বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, মনে মনে চিন্তা করে গায় আমার জান্নাতে যাওয়া হবে না, আমার জান্নাতে যাওয়া হবে না। আমি বাইজাত নামাজ পড়েছি, আমি রোজা করেছি, পিতা মাতাকে খিদমত করেছি, কিন্তু না না না, আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে বাইজিদ রেগে তুমি তো আমার বিশ্বাস নিয়ে এসেছো, তাহলে ওই রাতের বেলা যে দুধটা তুমি পান করেছিলে ওই দুধের কারণে কি তোমার শরীর খারাপ হয়েছে বললে, সেই সময় আমি আল্লাহ কোথায় ছিলাম? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, কোন আমল কিন্তু ছোট ভাবে নেওয়া যাবে না। এ যুবকেরা, কোন আমলকে ছোট ভাবে নেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি 1 লক্ষ টাকা দান করে আর আমার কোন যুবক বা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যদি জুম্মার দিনে যে কোটোটা সামনাসামনি দেওয়া হয়, একজনের কাছ থেকে পাস করা হয়, এ যুবকেরা ওই কোটোর ভিতরে একটা ছেলে যদি 1 টাকা ফেলে দেয়, ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই 1 লক্ষ টাকা আর 1 টাকা দুটোই সমান। জোরে বলা যাবে না? কোন আমলকে ছোট হিসেবে দেখা যাবে না। বাইজিদ বুস্তাবি তিনি চিন্তা করছেন যে আর আমার জান্নাতে যাওয়া হলো না, আমি কি হলাম? ফেল করে গেলাম। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগের থেকে আমার দয়া, আমার আল্লাহর দয়া অনেক বড়। এ যুবকেরা, আমার আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া অনেক বড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রাগের থেকে আমার আল্লাহর দয়া অনেক বড়। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির মনের কথা জানেন। আগামী 1 মাস পরে আমরা কি চাই, আগামী 1 বছর পরে আমরা কি চাই, আগামী 20 বছর পরে আমরা কি চাই, আমার আল্লাহ পাক সব কিছু জানে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে অঝর নয়নে জর্জর করে কান্না শুরু করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তাবিকে বলছে, এ বাইজিদ আমার বান্দারে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দেবে বলে আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করছি না। ও বাইজিদ, তুমি শোনো, একদিন রজনীতে তুমি এমন করে দিনের দাওয়াত দিতে যখন বেরিয়েছিলে, দিনের দাওয়াত দেওয়ার পরে তুমি যখন বাড়ির দিকে আসছিলে, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমার কানের পর্দাটাকে সরিয়ে দিয়েছিলাম। দুধ থেকে একটা বিড়াল ছানা এমন করে গর্তের ভিতরে কাদা মাখা অবস্থায় শীতকালে ঠক 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 করে কাঁপছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমার কানের পর্দাটাকে সরিয়ে দিয়েছি, আর ওই বিড়ালের বাচ্চার কান্নার আওয়াজটা আমি আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছে দিয়েছি। তোমার মধ্যে রহমত, তোমার মধ্যে দয়া যখন আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, তুমি এমন করে দাঁড়িয়ে গিয়ে ওই জায়গা থেকে বিড়ালের ছানাটাকে সুন্দর করে উদ্ধার করেছো। উদ্ধার করার পরে তাকে সুন্দর করে কাপড় পরিয়ে তাকে তুমি ছেড়ে দিয়েছো। কিন্তু বাইজিদ, তুমি কি জানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিড়ালের বাচ্চার ভিতরে দয়া প্রবেশ করিয়ে দিয়েছি। আর ওই বিড়ালের বাচ্চাটা সারা রাত না ঘুমিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ না না না, আমি বিপদে পড়ে গিয়েছিলাম আল্লাহ, আর এই মানুষটা যাকে আপনি আল্লাহ পাক মখলুকাতের সেরা বানিয়েছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না আল্লাহ। আমি বিড়ালের মনের কথা, আমি বিড়ালের মনের আশা আপনার দরবারে কবুল করে নেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক বাইজিদ বুস্তাবিকে বলছে, এ বাইজিদ, না না না, সেই দিন ওই বিড়ালের মনের দোয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে বরাদ্দ রেখেছি। এই জোরে বলে, এ চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু
আমান্না। বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এখন আপনি বলেন তো, নামাজ কাজে আসলো না, রোজা কাজে আসলো না, একটা প্রাণীকে মোহাব্বত করলো বলে আল্লাহ খুশি হলো, আল্লাহ তাকে জান্নাত বরাদ্দ করে দিল। জোরে বলেন, এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমার যুবকরা হাতে যদি কিছু পায়, ওদের চোখে গাছ দেখতে পায় না, ওরা দেখতে পায় কি নাই কুকুর দেখতে পায়, নাই বিড়াল দেখতে পায়, নাই ছাগল দেখতে পায়, নাই গরু দেখতে পায়, দুমদাম মেরে চলে যায়। এ বোকা, তুমি শোনো, আল্লাহ কিন্তু সবকিছু দেখছেন কি দেখছেন না, কথা বলে। তাই আসুন, এই জন্য আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এই যে পড়ো, কি পড়ার কথা বলছে আল্লাহ? কোরআনটাকে সুন্দর করে বুঝে নেওয়ার কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ তারপরে বান্দাকে বলছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়, এবং যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আসবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলেন, এই কটা জান্নাত দেবে আল্লাহ? দুটো জান্নাত দেবে। ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওই বিশ্ব বাণিজ্যিক মেলা হবে, ওই মেলা কিছুদিন পরে প্রস্তুতি চলছে, আর সেই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করেছে। আবু জেহেল নুকিয়ে শুনেছে, আবু সুফিয়ান নুকিয়ে শুনেছে, উতবা নুকিয়ে শুনেছে, সাইবা নুকিয়ে শুনেছে, আর উম্মে জামিলও নুকিয়ে শুনেছে। জোরে বলবেন না? এই সুবহানাল্লাহ জোরে বলেন বাবাজি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আবু জেহেল লক্ষ্য রাখছে বিশ্বনবী কোথায় যাওয়া আসা করছে। তা বিশ্বনবী কোথায় যাওয়া? বিশ্বনবী কাবা শরীফের চত্বরে আল্লাহর রাসূল রাত 2টোর পরে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কোরআন তেলাওয়াত করছেন? বিশ্বনবী, জগৎ নেতা, বিশ্ব নেতা। এ যুবক, আমরা এখন নেতা চুজ করছি, কত রকমের নেতা। বিশ্বাস করুন, আপনার কাজের সময় আপনি কাউকে পাবেন না, একজনকে পাবেন, সেটা হলো বিশ্বনবী মুস্তাফাকে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন না? কেউ কারুর হবে না, কেউ কারুর হবে না। শুনে নেন ভালো করে, কেউ কারুর হবে না। আপনার সাইডে আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা, কেউ আপনার কাজে আসবে না যদি এই কলিজার ভিতরে, এই জায়গাটা হচ্ছে সব থেকে মেন জায়গা। বাবাজি, আমার পোশাক, আমার পাগড়ি, আমার তোপ, আল্লাহ এসব দেখেন না। আল্লাহ দেখেন মানুষের অন্তরটা, আল্লাহ দেখে মানুষের নিয়ত। কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলেন, এ জোরে বলবেন না? জোরে বলবেন না? আপনি বাজে নজর দিয়ে একজন নারী, যে নারীকে দেখা আপনার চোখে হারাম, সেই হারাম, যে হারাম কাজটা আপনি করলেন, এই একটা নারীর দিকে বাজে চোখ নজরটা দেওয়ার জন্য আপনার এই কলবে একটা করে স্পট পড়বে, ময়লা পড়বে, দাগ পড়বে। আপনি আঁশ দেখেছেন মাছ, একটার উপরে একটা আঁশ, আর একটার উপরে আঁশ, একটা আঁশ। আমার যুবকগুলো বাজে বাজে গালাত গালাত ভিডিও, গালাত গালাত পিকচার দেখবে, এই কলবে কিন্তু একটা করে কি পড়বে, কথা বলেন? দাগ পড়বে। যারা নামাজ কাজা করবে, একটা করে দাগ পড়বে। এরকম দাগ হতে 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 এই দেখেন আমাদের অবস্থা কোথায় যাচ্ছে। বলেন তো দেখি, আমাদের কটা চোখ? আমাদের চোখ কটা বলেন? কথা বলেন না বাবাজি, জোরে বলেন। হ্যাঁ, কারা কারা তিনটে বলছেন একটু হাত তোলেন দিন। হাত তোলেন, কোনো অসুবিধা, হাত তোলেন। কারা কারা তিনটে বলছেন হাত তোলেন, তোলেন, কোনো আমিও তো তুললাম, তোলেন, হাত নামান। কারা কারা দুটো বলছেন হাত তোলেন তো। দুটো দুটো কারা বলছেন? দুটো, কিছু লোক বলছে দুটো। এবারে শোনেন, আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে কি বলেন তো? তিনটি চোখ। আমাদের সকলের কিন্তু তিনটে করে চোখ আছে বাবাজি, সকলের তিনটে করে চোখ আছে। কিন্তু সে চোখটা গেল কোথায়? আর একটা চোখ, সে চোখ বুঝান শুধু ধোঁয়া ধোঁয়া, আর কিচ্ছু নেই। ধোঁয়া ধোঁয়া ছাড়া আর কিচ্ছু নেই।
তার কারণ কি বলেন তো? তার মানে হচ্ছে এটাই, আপনি চোখ বুঝাচ্ছেন, এই চোখ কানা হয়ে গেছে। কেন কানা হয়েছে? জিন্দেগিতে কত নামাজ কাজা করেছে, জিন্দেগিতে মানুষকে কত ঠকিয়েছি, জিন্দেগিতে এই মুখে কত মিথ্যা কথা বলেছি, জিন্দেগিতে নিজের ভাইয়ের সঙ্গে কত দুশমনি করেছি, জিন্দেগিতে এই জীবনে কত গীবত গিল্লা করেছি, পুকুরের পাড়ে, চায়ের দোকানে, পাড়ার মাচায়, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, হ্যাঁ, সব জায়গায় শুধুমাত্র গীবত 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 গীবত, ওর একটা ওইদিকে সব করেছি, করে এসে এখন বসেছি, ভিতরের মাল কানা হয়ে গেছে। আপনি দেখুন না, আয়নাতে আমরা প্রকাশ্যে মুখ দেখতে পাই না, আমাদের পুরো বডিটাকে, আর ওই আয়নাতে যদি আপনি আলকাতরা লাগিয়ে দেন বাবাজি, আর মুখ দেখা যাবে? যাবে না। এই দেখেন আল্লাহ রসুলের বিশ্ব নবী দিবস, রসুলুল্লাহর কিছু হাদিস শোনাই, শোনেন। আল্লাহ রসুল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, আল্লাহ রসুল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে। মরিচা মানে কি? ময়লা। নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। রসুল বলছেন, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কি ধরে যায়? কথা বলে, জং ধরে যায়। আপনি বলেন তো, যে লোহার জং ধরে যায়, আর সেই লোহাটা যদি আমি শিরিষ কাগজ দিয়ে ঘষি, তাহলে কি হবে? পরিষ্কার হবে কি হবে না? এই কথা বলে, পরিষ্কার হবে। এখন আপনি বলেন, আমাদের যে জংটা ধরেছে ভিতরে, এখন কি ছোবড়া দিয়ে গলের ভিতরে আ করে দিলাম মারবেন? হ্যাঁ, সব ছিঁড়ে ফেটে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রসুলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলছেন, কলু আমা সালাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে লোহার উপরে পানি পড়লে যেমন শিরিষ কাগজ দিয়ে ঘষলে লোহাটা চকচকে হয়ে যায়, তা মানুষের অন্তরে যখন মরিচা পড়বে, ময়লা পড়বে, ওই চোখে ময়লা পড়বে, তা ওই চোখটা পরিষ্কার করব কিভাবে? আল্লাহ রসুল বলে দিলেন, কি বললেন? কলু কাসরাতুজ যিকরিল মাউত, কলু কাসরাতুজ যিকরিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, আর বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। জোরে বলে, এই জোরে বলবেন না? রসুল কটা জিনিসের কথা বললেন? মৃত্যুর কথা বললেন, আর কোরআনের কথা বললেন। আর এই কোরআন রাসূলুল্লাহ প্রকাশ্যে কাবা শরীফের পাশে তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জেহেল উসপিস উসপিস করছে। হ্যাঁ, আবু জেহেল চিন্তা করছে, আমার বউ তো মারাত্মক, আমার থেকে বড় বেঈমান, আমার থেকে বড় কাফেরা, ও আমার থেকে কাফের বেশি, কিন্তু ও তো ঘুমাচ্ছে না, আমি গেলে তো মুশকিল, ও তো ধরে ফেলবে। মানে আমি হচ্ছি মক্কার বিশাল বড় ডন, বিশাল বড় নেতা, আমার উপরে তো আর কেউ নেই। এখন মনে মনে চিন্তা করছে, কি করবে কি করবে কি করবে। তাই স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি না ঘুমিয়ে কেন উসপিস করছো? বলে, তুমি ঘুমাও না, আমি একটা বড় নেতা, তা আমার একটা চিন্তা নেই। কিছুদিন পরে বাণিজ্য মেলা হবে সারা বিশ্বে, অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষ আসবে, হ্যাঁ আমাদের কাছে আসবে, তা আমার একটু চিন্তা ভাবনা নেই? বলছে, তুমি ঘুমাও। এখন উম্মে জামিলও খুব চালাক মহিলা ছিলেন, উনি বলছে, দাঁড়াও, গোপনে গোপনে তুমি কি করবে? উসপিস করছো না, অন্যদিন তুমি ঘুমাও, আর আজকে তুমি ঘুমাচ্ছ কেন, ঘুমাচ্ছ না কেন? সেটা আমি বলছি। উনি কি করছেন জানেন? উনি ওর থেকে বড় চালাক, বললাম না? উনি কি করছেন? চোখ বুজিয়ে রয়েছে, মিথ্যে মিথ্যে ঘুমের ভান করে রয়েছে। রাসূল যখন নিজের হুজরা থেকে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে যেতেন, এই উম্মে জামিল নামে মহিলাটা কাঁটা বিছিয়ে রাখতেন। শুনেছেন আপনারা? কাঁটা বিছিয়ে রাখতেন। এই মহিলা ঘুমানোর ভান করে আছে। আর আবু জেহেল কি করেছে? একটা কম্বল নিয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায়? আল্লাহর রাসূলের কোরআন শোনার জন্য। জোরে বলেন, জোরে বলুন। আজকে এখানে কোরআনের আয়াত হচ্ছে, আমার যুবকরা বেহুদার মতো ঘুরে বেড়াচ্ছে, ওরা মনে হয় মরবে না, ওরা একদম সারা জীবন বেঁচে থাকবে। বুঝতে পারছে না? সারা জীবন বেঁচে থাকবে ওরা। হ্যাঁ, মৃত্যুর কথা স্মরণ হয় না, শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বুঝলেন না, লিও মেসি, কি কথা ঠিক বলছি না ভুল? ওদের দিলের ভিতরে শুধু রোনাল্ডোর চিন্তা, মেসির চিন্তা, রোনাল্ডিনহোর চিন্তা, বুঝতে পারছেন না, রিঙ্কু সিং এর চিন্তা, আজকে খেলা হচ্ছে সেই চিন্তা ওদের মাথায়, যে কি হবে, সব শেষ, ওই নিয়েই পড়ে আছে। কিন্তু যুবক, তুমি বিশ্বাস করো, আজকে তুমি চিন্তা করো, আমেরিকা আর ইউরোপের জারজ সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তারাও কলেমা পড়েছে, তারাও কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকে ঝাপার যুবকেরাও কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই যুবকেরা, আজকে আমাদের এখানে কোনো বম্বিং হচ্ছে না, আমাদের
যখন কোনো কিছু হচ্ছে না, তারপরেও কোরআনের মাহফিলে আসতে আমাদের ইচ্ছা হয় না, হাদিসের মাহফিলে আসতে ইচ্ছা হয় না, বিশ্ব নবীর মাহফিলে আসতে ইচ্ছা হয় না। কিন্তু যুবকেরা, ফিলিস্তিনের বাচ্চাগুলো বাপের কোল থেকে যখন বাচ্চাকে শহীদ করা হচ্ছে, মায়ের কোল থেকে যখন কন্যা সন্তানকে শহীদ করা হচ্ছে, এই যুবকেরা বাচ্চাগুলো আল্লাহকে বলছে, আল্লাহ পাক আমার বড় ভাই চলে গেছে তো কি হয়েছে, এখনো মেজো ভাই বাকি আছে, মেজো ভাই চলে গেছে তো কি হয়েছে, এখনো সেজো ভাই বাকি আছে, সেজো ভাই চলে গেছে তো কি হয়েছে, পিতা মাতা সবাই বাকি আছে, সবার জান দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরটাকে দিতে রাজি নয়। জোরে বলেন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন। শুধুমাত্র আপনি এখানে এ করছেন টায়ার পুড়িয়ে, রাস্তা অবরোধ করে আপনি রাসূলুল্লাহর মহব্বত দেখাচ্ছেন, তাই না? অত সহজ নয় বাবাজি। কদিন হুপুর হয়েছিল, আবার সব বন্ধ হয়ে গেছে। ফেসবুকে ছবি তোলা হয়ে গেছে, ইউটিউবে পোস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে। কিন্তু যুবক বিশ্বাস করো, মুসলমানদের বড় অস্ত্র কি? স্টার গান, ম্যাগাজিন। এই কথা বলেন, মুসলমানের অস্ত্র কি? হ্যাঁ, বন্দুক কিন্তু মুসলমানের অস্ত্র নয়। মুসলমানের অস্ত্র হচ্ছে দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানের অস্ত্র হচ্ছে কোরআন। এই যুবকেরা রাসূল কোরআন পড়ছে, সিদ্দিক আকবর রাসূলুল্লাহ ডান দিকে বসে আছে, একজন মহিলা বড় পাথর নিয়ে রাসূলুল্লাহকে আঘাত করতে আসছে। এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে তাকিয়ে আছেন। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হবে? আপনাকে তো মারতে আসছে একজন মহিলা পাথর উঁচু করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আবু বকর, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন, জোরে বলবেন না। মহিলাটা এসে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করছে, তোমার নবী কোথায়? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, তোমার নবী কোথায়? রাসূলুল্লাহ কোথায় বসে আছেন বলেন? আবু বকর সিদ্দিকের পাশে বসে আছে। আবু বকর পিছনে তাকায়, আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসে, বলছে, তুমি কথা চালিয়ে যাও। বুঝলে না? খুব উলট পালট কথাবার্তা বলে বেরিয়ে গেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পাশে বসে আছেন আর এই নারীটা আপনাকে আঘাত করতে এসেছে, কিন্তু আপনি তো, আপনাকে তো দেখতেই পেল না। আল্লাহর রাসূল মুচকে মুচকে হেসে বলছে, আবু বকর রে, আল্লাহ তার চোখের উপরে একটা পর্দা ফেলে দিয়েছে। জোরে বলুন। সব কলকাঠি কার হাতে? এই সব কলকাঠি কার হাতে? ওই বাবুর হাতে নাকি? এই কথা বলেন। হ্যাঁ, অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার সাথে চলবো? বেঈমানদের সাথে চলবো না, চিটিংবাজদের সাথে চলবো না, চলবো কার সাথে? ওয়াকুনু মা'আস সাদিকিন। কোরআন শিখিয়ে দিলেন, কোরআন বুঝিয়ে দিলেন, কোরআন জানিয়ে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কি করছে? চোখ বুজিয়ে আছে। আবু জেহেল ঘর থেকে বেরোতে পিছন দিয়ে হাতটা ধরে বলছে, কোথায় যাচ্ছ? ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। আবু জেহেল কি করবে? বুঝতে, যতই বড় ডাকাত হোক, যতই বড় এমএলএ, মিনিস্টার, এমপি, বুঝলে ডিএম, ডিএমই যাই হোক না কেন, সব এক জায়গায় কাত। ওই ঘরে যাবে, হোম মিনিস্টারের কাছে সব শেষ। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে বলে বিশাল, বলে জানিস তো আজকে আমার বোনকে যা করেছি, ফোনে শুনছি, তুমি বাড়ি এসে তোমার মজা দেখাচ্ছি। অথচ আমার সামনে বলছে আজকে খুব ধুমকে চুমকে দিয়ে এসেছি। বাড়ি গিয়ে বলছে, কোচির মা কি হয়েছে? বলে আগে এখানে এসে একটা কথা বলি। চুপ করো বন্ধু, জানলে একটা খারাপ, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। হ্যাঁ, আবার এখানে বলছে, শের ভুকা মার জায়গা লেকিন ঘাস নেই খাতা। ওরে বাপ রে বাপ! বিশ্বাস করেন, আল্লাহ কিন্তু সবকিছু দেখছে মা। এই কথা ঠিক না ভুল? তুমি গোপনে গোপনে তোমার স্বামীর মায়েরকে খুব কষ্ট দিচ্ছ, আর মা, শাশুড়ি মা, তুমি বৌমাকে কষ্ট দিচ্ছ, বৌমা শাশুড়িকে কষ্ট দিচ্ছে, নিজের ছেলে নিজের মাকে কষ্ট দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। চাটাটা গরম করে নিয়ে আসতে হবে।
আমার বাবা, যেটা বোঝা যাচ্ছে আমার কথা। এখন আবু জেহেল এখন কিছু করার নেই, পিঠে দেয়াল ঠেকে গেছে। এখন বলছে, জানো তো তুমি তো আমার স্ত্রী, তুমি জানো এ কথা কারোর সঙ্গে বলোনি। বলে কি বলবো না? বলছে শোনো, তুমি নরম ভাবে কথা বলো, এরকম করে কেন বলছো? বলে কি হয়েছে বলো। বলে জানো তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের পাশে রাত 2টোর পরে অর্থাৎ গভীর রজনীতে যখন কোরআন তেলাওয়াত করে, সত্যি বলছি তাকে আমরা ইচ্ছাকৃতভাবে কবি বলি, তাকে আমরা ইচ্ছাকৃতভাবে পাগল বানিয়ে রেখেছি, তাকে আমরা ইচ্ছাকৃতভাবে তার দুচ্ছাই, তার লাঞ্ছিত বঞ্চিত করি। কিন্তু বিশ্বাস করো উম্মে জামিল রে, ও যে কোরআনটা পড়ে এটা কোনো মানুষের লেখা হতে পারে না, এটা হলো তার প্রভু আল্লাহ পাকের দয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করছেন, তা আবু জেহেল তার স্ত্রীকে বলছে, স্ত্রী রে আমি খুব ফিদা, আমি কোরআন না শুনলে আমি ঘুমাতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, কোরআন না শুনলে আমি ঘুমাতে পারি না। এবার উম্মে জামিল বলছে, তোমার সঙ্গে একটা কথা বলি। বলে কি? বলে তুমি রাগ করবে না তো? বলে আমি কি রাগ করেছি? বলে শোনো, আমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনে আমি উম্মে জামিলও ঘুমাতে পারি না। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে উতবা, ওইদিকে সাইবা, ওরাও বাড়িতে ওদের স্ত্রীর সঙ্গে আলোচনা করছে, জানো তো সবাই বলছে তুমি উসপিস করছো কেন? ওই বাড়ি তো বলছে তুমি উসপিস করছো কেন? সবাই বলছে তুমি উসপিস করছো কেন? বলছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারি না। তা আবু জেহেল বলছে তাহলে আমি যাই? বলে না, তোমার গেলে তুমি একা গেলে হবে না, আমি উম্মে জামিলকেও সঙ্গে নিয়ে যেতে হবে। জোরে বলুন, জোরে বলেন। আর এই কোরআনটা সুন্দর করে আতর দিয়ে বড় একটা রিয়াল কার্ড রেখে তার উপরে কি দিয়েছি এই বলেন, গোলাপ দিয়ে কোরআন রেখে দিয়েছে। বাপ রে বাপ, ওই ঘরে আবার টিভি আছে, 36 ইঞ্চি 42 ইঞ্চি টিভি আছে ওই ঘরে, বুঝতে পারছেন? আবার এই কোরআনটা রেখেছে কি রহমতের ফেরেশতা আসবে। কিসের ফেরেশতা বলেন? এই কথা বলে রহমতের ফেরেশতা। আবার কোরআনের পাশে বড় একটা ছবি, দাদুর ছবি, অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় গিয়ে দেখেছি দাদুর ছবি রেখেছে, বাপের ছবি রেখেছে। কারণ বাপকে ছবি দেখে বাপকে মনে করবে, এদিকে বসে না। কিন্তু এই যুবক ছবি ছাড়ো, ছবি ছিঁড়ে দিয়ে তুমি এই মাহফিলে চলে এসো। এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে তোমার বাপের কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দেবে। জোরে বলো, এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না, জোরে হবে না? এই কোরআনের জন্য জোর করে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন কানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন কানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী
আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা। তাহলে আজকে যতক্ষণ আমরা এই জায়গায় বসে থাকবো, আপনাদের যোগ্য গ্রামের ভাই যে ওয়াজ করলেন সেও কোরআন আয়াত বললেন, আমিও কিছু বলছি, আমার পরে আমার আরেক ভাই আসবে সেও বলবে। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা শুনছেন, আর 10টা করে নেকি নিয়ে বাড়ি যাবেন। জোরে বলে, একটা একটা হরফে 10টা করে নেকি নিয়ে আপনারা বাড়ি যাবেন। আর এই জায়গা ছেড়ে দিয়ে এখন যদি বহাল তবিয়াতে মিনি মার্কেটে ঘোরাফেরা করেন, কষ্ট কে পাবে পাবেন আমি জানি না, কিন্তু যারা কবরে চলে গেছে তারা কিন্তু, যদি আপনাদের বাপ হয়, আপনাদের মা হয়, আপনাদের দাদা দাদি নানানি হয়, তারা কিন্তু কষ্ট পাবে। ব্যাস এটুকুই। কিন্তু আমার ভাইরা, এখন বিশ্বনবী রাসূলুল্লাহ কোথায় কোরআন তেলাওয়াত করছে? কাবা শরীফের পাশে। আর উম্মে জামিল বলছে আমাকে নিয়ে যেতে হবে, তুমি যদি আমাকে না নিয়ে যাও তোমাকে যাবা হবে না। তখন বলছে ঠিক আছে যা, তুই রেডি হ তাড়াতাড়ি। তাড়াতাড়ি এরপরে কম্বলটা ভালো করে মুড়ে দিয়ে, তো আমি হচ্ছি মক্কার নেতা, আর আমার বউ আর আমি সহ কোরআন তেলাওয়াত শুনছি, যদি অন্য কেউ পাবলিক দেখে আমার পাশে, তারা তো সর্বনাশ করে ফেলবে। আল্লাহ বলছে তোরা রেডি হ, তোরা যা, বেইজ্জতি কিভাবে করতে হয় আমি আল্লাহ, আমি জানা আছে। বুঝতে পারছেন না? এখন চলে গেছে কে? আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করছে না, যাচ্ছে কে? যে রাসূলুল্লাহর বড় শত্রু। এরা সবাই কিন্তু এক বাক্যে এক চিত্তে মেনে নিয়েছিল যে আল্লাহর কোরআন বারহাক সত্য। জোরে বলেন, জোরে বলুন না। আল্লাহর কোরআন বারহাক সত্য, কিন্তু কিন্তু কি, কিন্তু এই নেতাগিরি, দুনিয়াতে নেতাগিরি করার জন্য ওরা কোরআনটাকে মেনে নেয়নি। কিন্তু আমার ভাইরা, রসুল কোরআন তেলাওয়াত করছে, আর আবু জেহেল গেছে, আবু জেহেলের স্ত্রী গেছে, উতবা গেছে, সাইবা গেছে, সকলে একে 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 রাতের অন্ধকারে ওই কাবার ঠেক লাগিয়ে সবাই শুনছে। আল্লাহ রসুল এত সুন্দর তেলাওয়াত করছে, আল্লাহ কি করেছে? সকলকে ঘুম পাড়িয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবে না। সকলে যখন ঘুমিয়ে পড়েছে, রোদ উঠে গেছে। রোদ যখন উঠেছে, সর্বপ্রথম উম্মে জামিল দেখছে, ওরে বাপ রে বাপ, উতবা আছে, সাইবা আছে, সবাই সব চোখ বুঝাচ্ছে। ও কি করেছে? আবু জেহেলকে একটা কিনে মেরে ও বেরিয়ে গেছে। আর বেরিয়ে যাবি যা, ও যে কম্বল মুড়ে এসেছিল, ওই কম্বলটা উতবার গায়ে রেখে চলে এসেছে। বোঝা যাচ্ছে? এখন নেতার বাড়ি সব পাবলিক যায় কি যায় না? কথা বলেন না। নেতার কোন মেয়ে কি কেমন দেখতে, কি আছে না আছে, সব ঘুটিনাটি সব জানে কিন্তু পাবলিক, তাই না? তা এখন আবু জেহেল দেখতে, আবু জেহেল উনি যেই পালাতে গেছে, আর উতবার সঙ্গে আবু জেহেলের মাথায় ঠুল লেগে গেছে। বুঝতে পারছে? যেই ঠুল লেগে গেছে, বলছে আপনি এখানে, বলে তুমি এখানে। ওই দিক থেকে একে 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 সব বলছে, হ্যাঁ গো আমাদের বড় নেতা, তুমি কাবা শরীফের পাশে কি করছো? বলছে আমি দেখতে এসেছি। বলে এই সাবধান, খুব অবস্থা খারাপ হয়ে যাবে। বলে কেন? বলছে লুকিয়ে লুকিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা। হ্যাঁ, আর আপনি বলছেন তুই যাবি না, তুই যাবি না, তুই যাবি না, তুমি আগে এসছো কেন? বলছে এই কম্বলটা তো চেনা চেনা লাগছে। উদ্বা বলে সাবধান, একদম হাটে হাড়ি ভেঙে দেবো। বলে কেন? বলছে এটা তো আপনার স্ত্রীর ব্যবহারকৃত কম্বল। কম্বলটা কি করে আসলো? তাহলে আপনার স্ত্রীও এসেছিল। বলে দেখ,
বাইরের ঘরের ঝগড়া বাইরে করতে লোক কি করবে? তাচ্ছিল্য করবে। চলো সব বাড়ি চল, সবাই বাড়ি চলে গেছে, এখন কি করবে? কি করবে? বলছে তুমি গেলে কেন? বলছে বলে দেখ। আর আবু জেহেল তো খুব চালাক, ওদের মাইন্ডটাকে ঘুরিয়ে দিয়ে বলছে দেখ আগামী কিছুদিন পরে কিন্তু বিশ্ব বাণিজ্য মেলা। আজকে তুমি চিন্তা করো, মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছে, আমরা রাসূলুল্লাহ সব থেকে বড় বিরোধী, সব থেকে বড় রাসূলুল্লাহ বিরুদ্ধাচরণ করি, কিন্তু আজকে এই কোরআন কিন্তু আমাদের মনকে কেড়ে নিয়েছে। আবু সুফিয়ান বলছে এ আবু জেহেল তোমার কানটা টমাট ঠোঁটের কাছে দাও। যেই দিয়েছে বলে আমার ইচ্ছা হচ্ছে আমি এক্ষুনি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, ওই সময় আবু জেহেল আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলে এ আবু সুফিয়ান তোমার ঠোঁটটা আমার, তোমার কানটা আমার ঠোঁটের কাছে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু সুফিয়ান কি করেছে? এমন করে তার কানটাকে আবু জেহেলের ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু জেহেল বলছে আবু সুফিয়ান বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, আর যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি এমন তার উপরে এমন করে মুহাব্বত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হবে বলছো। এ আবু সুফিয়ান তুমি শুনে রাখো, আজ যদি মুহাম্মদকে নবী বলে মেনে নাও, কাল থেকে জোত চুরি চিরিংবাজি রাহাজানি তোমার পিতামাতা দুরুদে তোমার ভাইয়ের আমানতদার সব কিছু তোমার পাই টু পাই পালন করতে হবে। তুমি কাল থেকে আর চিটিংবাজি করতে পারবে না, তুমি আর নেতা বলে মানতে পারবে না, তুমি তোমার নেতা বলে পরিচয় দিতে পারবে না, কারণ তোমার কাছে মুহাম্মদ নেতা হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের বেলা গোপনে গোপনে বার হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে দৈনন্দিন চিন্তা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কোথায় যায়, আমার স্বামী গোপনে গোপনে কোথায় যায়। এ যুবকেরা, আমার দয়ার নবী দেখতে পাচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ঘুমিয়ে গিয়েছে। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ ঘর থেকে চুপি চুপি যখন ঘরের বাইরে চলে যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মা আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আপনি কি আমার উপরে রাগান্বিত হয়ে গেছেন? আপনি কি আমার উপরে রেগে গেছেন? আপনি কি আমার উপরে অসন্তুষ্ট? এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী বলেছিল আয়েশা রে, না না না, আমি তোমার উপরে অসন্তুষ্ট নয়। ও আয়েশা, আমি বিশ্ব নবী, বিশ্ব নেতা, জগতের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা তোমার উপরে আমি রাসূলুল্লাহ খুশি। জোরে বলা যাবে না? মা আয়েশা সিদ্দিকা বলছে যে আপনি মনে করেন আমি ঘুমিয়ে থাকি, চোখ বুজিয়ে থাকি, কিন্তু বিশ্বাস করুন আপনি যে গোপনে গোপনে যান, হুজুর আপনি যে গোপনে গোপনে চলে যান, কোথায় যান এত রাতের বেলা আপনি সেটা আগে ভুলে যান। পিছন থেকে হাত ধরেছে, আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি, বলছে আয়েশা রে, আমি যাচ্ছি এক ওমরের বাড়িতে। বলে কেন? বলছে ছোট্টবেলায় 6 বছর বয়সে মাকে হারিয়েছি, বাপকে হারিয়েছি, আর আবু জেহেলটা যে আমার প্রকাশ্য শত্রু, যে আমার কোরআনের শত্রু, যে আমি রাসূলুল্লাহর শত্রু, যে আমাকে মারার চক্রান্ত করে, সে আবু জেহেল কিন্তু একদিন বুকে করে নিয়ে আমার 2 গালে দুটো চুমা খেয়েছিল। তাই আমি চাই আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তাই তো? জি ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বলে, ওই আয়েশা
আপনাকে বোঝাচ্ছে আয়েশা আল্লাহ বলছেন অতি দ্রুত অগ্রসর হও ক্ষমার দিকে। তাই আমি রাসূলুল্লাহ যাচ্ছি আবু জেহেলের বাড়িতে দ্বীনের দাওয়াত দিতে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না। বসেন না, পাশে বসো, আমার পাশে বসো, বসো 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 বসো, এটা রাখেন তো বাবু ওইদিকে। আমার ভাইয়েরা বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের কথা বললেন, মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর হাতটাকে ছেড়ে দিলেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না। মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর রাসূল বলছে, আয়েশা বিশ্বাস করো আমি রাসূল তোমার উপর অসন্তুষ্ট নয়, আমি রাসূলুল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। জোরে বলুন। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কাঁদি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা তো আপনারই মারার চক্রান্ত করে, কিন্তু আপনি যে যাচ্ছেন আমার বড্ড ভয় লাগে, আপনি নিজের খেয়ালে থাকবেন। রাসূলুল্লাহকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন আবু জেহেল ফল খাচ্ছে। কি খাচ্ছে? ফল খাচ্ছে। আল্লাহ রাসূল গেলেন, গিয়ে বলছে, আবু জেহেল তুমি কি খাচ্ছ? বলছে আমি পাথর খাচ্ছি। বলে পাথর খাচ্ছ মানে? বলে হ্যাঁ আমি পাথর খাচ্ছি। আমার রাসূলুল্লাহর কাছে মিথ্যা কথা বলা, আমার রাসূলকে তাচ্ছিল্য করা, আমার রাসূলকে অপমানিত করা আমার আল্লাহ সহ্য করবে? এই কথা বলেন, এই আল্লাহ সহ্য করবে কোনোদিন? করবে না। আল্লাহ কি করেছে? আবু জেহেলের হাতে ফলটাকে আল্লাহ পাথর করে দিয়েছে। জোরে বলুন না। যেই পাথর করে দিয়ে, যে কামড় দিয়েছে দাঁতে লেগেছে, বাবু এত লাগা লেগেছে, ওই পাথর ছুঁড়ে রাসূলকে মেরেছে। জোরে বলুন না, নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল ব্যতীত হয়েছে যে তোমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে, আপনার বিরুদ্ধে অত্যাচার করতে পারে। আল্লাহর রাসূল বলছে এই অবস্থায় যদি আমি আয়েশার কাছে যদি যাই তাহলে কি হবে? যে কোনো মুহূর্তে আয়েশা কষ্ট পাবে। রাসূল চলে গেলেন সোজা কোথায়? কাবা শরীফের পাশে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে গিয়েছেন। এই যুবকেরা আমি একটু শর্ট করে বোঝানোর জন্য বলছি, এমন তো অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে মেরাজে ডেকেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠিয়েছেন আল্লাহর রাসূলকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বিশ্বাস করুন আল্লাহর রাসূলকে আল্লাহর ঘর থেকে পুরো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ওখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করানোর জন্য আল্লাহ ডেকে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্বনবী রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাত জাহান্নাম সব কিছু দেখালেন। আর যারা বলছে কবর জিয়ারত করা হারাম, যারা বলছে কবর জিয়ারত করা বেদাত, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে দেখছেন রাসূলুল্লাহ ঘরে নয়, মসজিদে নববী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা বলছে রাসূল হিজরত করে এসেছে, আবার এখানেও কাফেররা রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে আমার রাসূল কোথায় চলে গেল? মা আয়েশা সিদ্দিকা রাসূলকে খুঁজতে 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 জান্নাতুল বাকিতে গিয়ে দেখছেন আমার রাসূল হাত তুলে কবরবাসীদের জন্য দোয়া চাইছে। জোরে বলো, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বোকা, ইউটিউব মুফতি হয়ে এক লোকের কাছে শুধু চালাচ্ছে যে এটা বেদাত, ওটা বেদাত, অমুক তমুক তমুক। এই যুবকেরা আজকে জাপান যুবকদেরকে বলে যায় বিশ্বাস করেন আমার আপনার পীর মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কোরআনটা এবং রাসূলুল্লাহর সুন্নাতটাকে ফলো করেছেন। বিশ্বাস করুন সেখান থেকে কপি করে পুরো মডেলটাকে 52টা জেলা নয় সারা জায়গায় তিনি সেটাকে বন্টন করেছেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনদিন শুনেছেন আমার দাদা আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার 30,000 খলিফার ভিতরে 3য় নম্বর খলিফার আওলা? বিশ্বাস করুন আমার পরদাদা ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন। এই যুবকরা বিশ্বাস করো 22টা বছর তিনি মাদ্রাসার খেদমত মুজাদ্দেদ জামান দাদা হুজুরের খেদমত করেছে। জোরে বলে, আমার দাদার বাপ কত বছর করেছে? 22 বছর খেদমত করেছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বাংলার জমিনের সর্বপ্রথম যে মাদ্রাসা, সেই মাদ্রাসার ভিত যখন করেছেন সকল বশিরের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আরো তার অনেক খলিফাগণকে ডেকে তিনি এই মাদ্রাসার টোটাল দায়িত্বটা দিয়েছিলেন মাজরাইট হুজুর পীর কেবলার আব্বা আহমদ আলী হামিদ জালালীকে। জোরে বলুন।
প্রথম সুপারেন্ট সাইকুল হাদিস ছিলেন, অগণিত তার ছাত্ররা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, দিনের খেদমত করেছে। বিশ্বাস করুন, তিনি তো কোনোদিন বলেননি যে মুজাদ্দিদ জামান বলেছে কবর জিয়ারত করা বেদাত। হ্যাঁ, আর আজকে আমার কিছু যুবক ছেলে বাংলাদেশের কিছু বক্তার ওয়াজ শুনে তারা মনে করছে তারা বিশাল বড় মুফতি হয়ে গেছে। বুঝতে পারছেন? একটা আলেম হতে গেলে কত কাঠখড় পোড়াতে হয় জানেন? হ্যাঁ, একটা আলেম হতে গেলে সোম পড়তে হয়, চাহরম পড়তে হয়, মিজান পড়তে হয়, নহমুদ পড়তে হয়, হিদায়াতুন নহু পড়তে হয়, হ্যাঁ, কাফিয়া পড়তে হয়, শরহে জামি পড়তে হয়, মুক্তাসার পড়তে হয়, মিশকাত পড়তে হয়, দাওরা পড়তে হয়, আরো 2 বছর লাগাতে হয়, যদি হাফেজ হয় আরো 3 বছর। হ্যাঁ, আরে বাবারে, বাংলা পড়ে বিশাল বড় মুফতি হয়ে গেছে। এই আল্লাহর রাসূল যেদিন মেরাজে গিয়েছিল সেদিন আমার রাসূলুল্লাহ একটা জায়গায় জিবরাইল যখন দাঁড় করিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল ডান দিকে হেঁটে চলে যাচ্ছে। জিবরাইল জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ডান দিকে যাচ্ছেন কেন? বলে কেন, আমি জান্নাতে যাচ্ছি। বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাত এখন অনেক দূর। বলে এই দিক থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসছে। ইয়া রাসূলুল্লাহ না, এই সুঘ্রাণটা আলাদা। জান্নাতের সুঘ্রাণ আল্লাহ দিয়ে রেখেছে একটা কবরের ভিতরে। জোরে বলুন আল্লাহ রাসূল বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আগে কবরটাকে আগে জিয়ারত করি। বলে কি ব্যাপার বলো তো? আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন। জোরে বলুন কি বলছে? যা ফিরাউনের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন নারী ছিল যার নাম হচ্ছে মুসাতা। তার 2টো বাচ্চা ছিল। সেই বাচ্চা সহ ফিরাউন যখন বলেছিল, মুসাতা যখন বলেছিল আল্লাহ শব্দটা বলেছিল, তখন ফিরাউনের মেয়ে বলছে, এই তুই আল্লাহ বললি কেন? আমার বাপকে খোদা বলিস না? বলে এই শোন, তোর বাপকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন তোকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমি মুসাতাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে। ওই 10 টাকা ঈমান বিক্রি করেনি। আপনার ঈমান আছে, আপনি যে লটারিটা কাটছেন, ঈমানে খাতরা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। 10 টাকা। আমার যুবককে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, আমার যুবককে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পিতামাতা দিয়েছে, সন্তান দিয়েছে, তোমার শরীরে শক্তি দিয়েছে। আর এই আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি কি করছো? জিনা করছো বহাল তো বিয়াতে 4 দেওয়ালের ভিতরে। মনে করছো কেউ নাই, তুমি মাকে পেটাচ্ছ, তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করছো, বাপের হক নষ্ট করছো, সন্তানের হক নষ্ট করছো। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা এগুলো করছো, আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইয়া মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোর গাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যাবে কোথায়? তুমি যাবে কোথায়? তুমি আল্লাহর সঙ্গে বাটপাড়ি করো, তুমি যাবে কোথায়? অত সহজ নয়। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে না, ওই মুসাতার বাচ্চা ছেলেটা কোলে দুধের শিশু, বড় ছেলেটার গলার ধরে উত্তপ্ত তৈলের ভিতরে যখন ফেলে দিল, মুসাতা বলছে ফিরাউন শোন, এরকম ছেলে কেন? আমার দুধের শিশুটাকেও যদি তুমি ফেলে দাও, তাও কিন্তু আমি তোমাকে খোদা বলে মানছি না, মানবো না। জোরে বলুন, এই জোরে বলবেন না। আল্লাহর ভয় কাকে বলে? খৌফে ইলাহি কাকে বলে? হ্যাঁ, একটুখানি সুদ খাওয়ার আগে, একটুখানি লটারি কাটার আগে, একটুখানি জিনা করা, সাময়িক খুশি নেওয়ার আগে একবার ভাবুন, আল্লাহর সামনে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে এখন বডিটাকে চাকচিক্য করছি, বডিতে যদি শরীর খারাপ হয়, সাথে সাথে আমরা গ্রামের কোনো কক ডাক্তারের কাছে যাই, সে একটা ইনজেকশন পুশ করে। যখন ইনজেকশনে কোনো কাজ হয় না, তখন আমরা ছুটি কোথায়? বনমালীপুর, নতবা এনআরএস, নতবা জিকর, সেখানে গিয়ে সুস্থ করি। কোনটাকে সুস্থ করি? বডিটাকে করি। এখন এই বডির থেকে আত্মাটা যখন বেরিয়ে যাবে, এই বডির আর কোনো দাম থাকবে? এই কথা বলেন, দাম থাকবে? এর থেকে যে বিষয়টা, যে জিনিসটা বেরিয়ে যাবে, আত্মাটা বেরিয়ে যাবে, এই আত্মাটাকে রাখার জন্য আল্লাহ 2টো জায়গা করেছে। একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজ্জিন। একটা খারাপ জায়গা, একটা ভালো জায়গা। এখন আপনি বলেন, কোরআন হচ্ছে আত্মার খাদ্য, জিকির হচ্ছে আত্মার খাদ্য, নামাজ হচ্ছে আত্মার খাদ্য, মিথ্যে কথা বলা বলেন বডির খাদ্য, আর মিথ্যা কথা না বলা আত্মার খাদ্য। মনে থাকবে তো? বুঝতে পারছেন? পর্দা করাটা, পর্দা না করাটা বডির খাদ্য, আর পর্দা করাটা আত্মার খাদ্য। জোরে বলুন।
জোরে বলুন। এখন আপনার আত্মাটাকে আপনি সিজ্জিনে পাঠাতে চান না ইল্লিনে পাঠাতে চান, সেটা আপনার ব্যাপার। কিন্তু কবরেতে কোন, এখন বাংলাদেশে অনেক পীর সাহেব উঠেছে, বুঝতে পেরেছেন, নানান রকম করছে, বাবা ওইদিকে আমি যাব না। কিন্তু আমার ভাইরা, ইন্তেকালের পরে দেখেন আল্লাহ পাক রুহের জগতে সবাইকে একসাথে সৃষ্টি করেছেন। রুহের জগতে আমরা কিন্তু সবাই ছিলাম। আল্লাহ এরকম কনফারেন্স করেছে, করে বলেছিল আমি কি তোমাদের রব নই? এই যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, যারা বাড়িতে কম্বল গরম করছে, আমরা সবাই হ্যাঁ করে বলেছিলাম কলুবালা, অবশ্যই আপনি আমাদের রব। আর এখন সেই রবের আলোচনা হচ্ছে, সেই কোরআনের আলোচনা হচ্ছে, সেই বিশ্ব নবী, জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল হাবিবে তাবিবের আলোচনা হচ্ছে, বাড়িতে বসে আছে। বুঝতে চাচ্ছেন না? যে বন্ধুকে মোটর বাইক করে নিয়ে ঘোরাচ্ছ, যে বন্ধুটাকে সুন্দর করে ওই ধাবায় খাওয়াচ্ছ, হ্যাঁ, সোনা হোটেলে যাচ্ছ, মজা করছো, কিন্তু তুমি শোনো বাবা, তোমার যখন লাশটা পড়ে থাকবে পুরোপুরি এরকম, যেখানে জানাজার ময়দানে তোমার এই বন্ধুটা বলে ইমাম সাহেব এসব খুতবা খতম টতম পড়ে দেবে, আগে এই রৌদ্রে দাঁড়াতে পারছি না, যারা ঝপাঝপ নামাজ পড়াও দাও, ফেলে দাও কবরে। কে বলবে? তোমার ওই বন্ধুটা বলবে। তোমার বন্ধু কিচ্ছু আসবে না, কাজে আসবে না, আসবে কি? কোরআন। চলে বলুন। যদি কোরআন পড়নেওয়ালা মা বোন, যুবক যুবতী, এরা কোরআন নিয়ে যদি কবরে যায়, দুটো ফেরেশতা আসবে, কিতাবের মধ্যে পাওয়া যায় দুটো ফেরেশতা আসবে, অর্থাৎ 40 কদম অতিক্রম হওয়ার পরে দুটো ফেরেশতা আসে, যেটা হলো মুনকার আর নাকির। এই দুটো ফেরেশতা এসে যখন সওয়াল জবাব করতে আসবে, এসে দেখবে কবরের মধ্যে সে লাশটা নাই। কি আছে? লাশের বদলে একটা 2 ডানা বিশিষ্ট পাখি লাশের উপরে শুয়ে আছে। অর্থাৎ সেই পাখির ডানার ভিতরে কে আছে? ওই লাশটা আছে, কিন্তু ফেরেশতারা দেখতে পাবে না। এসে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি? বলে আমি জানি না, আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ সেই ব্যক্তিকে যে সওয়াল জবাব করবে সে কই? আল্লাহ বলছে তোমরা খুঁজে নাও। খুঁজে 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 যখন পাবে না, আল্লাহ বলছে দেখো ওই পাখির তলায়। বলে তুমি কে? বলছে আমি এই যে কোরআন তেলাওয়াত করতো, আমি সেই কোরআন শরীফ। জোরে বলুন না। বলে সওয়াল জবাবের কি আছে? না, হবে না। সারা জীবনটা এই তেলাওয়াত করেছে, শীতকালে উঠে অজু বানিয়ে, শীতকালে উঠে অজু বানিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে, আকিমুস সালাহ নামাজ কায়েম করেছে, পিতা মাতার খিদমত করেছে, বড়দের সম্মান করেছে, ছোটদের স্নেহ করেছে, হুকুকুল্লাহ আল্লাহর হক পালন করেছে, হুকুকুল ইবাদ সৃষ্টির হক যেটাকে বলি আমরা বান্দার হক, সেই বান্দার হক পালন করেছে। অর্থাৎ আমি কোরআন এর হয়ে আমি একে সাপোর্ট দিতে এসেছি। জোরে বলুন। আল্লাহ বলছে সওয়াল জবাব ছাড়ো, চলে এসো, এখন কিয়ামত পর্যন্ত ঘুমাক। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে পাগল বলছে কে? আবু জেহেল বলছে, আবু সুফিয়ান বলছে, সকলে বলছে। আর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেলার আগে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাসূলকে ডেকে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ঘুরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে কাবা শরীফের পাশে ফজরের নামাজ আদায় করছে, আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আবু জেহেল। যেই দেখেছে পিছনে ঘুরে দেখছে আল্লাহর রাসূলের মুখ দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলেন, এই জোরে বলেন না। এই আল্লাহর রাসূলের মুখ দিয়ে নূর চমকাচ্ছে, নূর। আবু জেহেল বলছে হ্যাঁ গো মুহাম্মদ। আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে হ্যাঁ গো মুহাম্মদ, কি ব্যাপার? গত রজনীতে কিছুদিন আগে তুমি আমার বাড়িতে গিয়েছো, তোমার মুখটা যত না সুন্দর ছিল, আজকে ফজরের পরে দেখছি তোমার মুখটা আরো উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে যা কাজ হয়েছে, হয়তো আল্লাহর সাথে দিদার করে এসেছি। আল্লাহ রসুল বলছে এ অমর, তুমি কালেমা পড়ে নাও না। বলছে কেন কালেমা পড়বো? বলে আজকে এই বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস, যে ফিলিস্তিনে ঝামেলা হচ্ছে দেখেছেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে না, ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ নিয়ে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাতের নামাজ পড়িয়েছি। জোরে বলুন, 2 রাকাত নামাজের ইমাম হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজও প্রেসের লোকেরা ওই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের পাশে ওই যুবকগুলোর মুখে যখন ধরে, কি ব্যাপার তোমাদের ঘর চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবকিছু তোমরা নিঃস্ব হয়ে গেলে, তারপরেও কেন তোমরা এখান থেকে ছেড়ে পালাচ্ছ না? বলছেন না না না, আমাদের জীবনটাও দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাস দিতে রাজি নয়। জোরে বলে। বলছে কেন?
বলছে ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাতের নামাজের ইমাম আমার বিশ্ব নবী হয়েছিলেন রাসূলুল্লাহর কদম মোবারকটা, আল্লাহর রাসূলের কদম মোবারকটা এই বাইতুল মুকাদ্দাসে পড়েছে, তাই জীবন চলে যাবে বাইতুল মুকাদ্দাস ছাড়বো না। জোরে বলে, এই জোরে বলা যাবে না। আবু জেহেল বলছে কি বলছো, এক রজনীতে তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো এখান থেকে? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসে গেছো, যে বাইতুল মুকাদ্দাসে আমি দীর্ঘ কয়েকবার গেছি, সে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে গেছো? তুমি তো মিথ্যাবাদী, মিথ্যুক। আল্লাহ রাসূলকে কুরুচিকর মন্তব্য করে, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়ে আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব। ওই আবু জাহেল চলে গেল সোজা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে ছুটতে লেগেছে, আর রাসূলুল্লাহ মনের ব্যথায় বাইতুল মুকাদ্দাসে বসে মাথাটা হেট করে আল্লাহ রাসূল কাঁদতে শুরু করেছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আবু জেহেল ছুটে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে জোরে জোরে চিল্লাতে লাগলেন, এ আবু বকর, এ আবু বকর, তুমি ঘর থেকে বার হয়ে এসো। এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা সিদ্দিকে আকবর মনে মনে ভাবে কাফেরটা সকাল সকাল আমার বাড়িতে কি করতে এসেছে। বলছেন না না না, তুমি একটু বাইরে বেরিয়ে এসো। তুমি যে মুহাম্মদকে তোমার জীবনের থেকে মহব্বত করো, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসো, চার কথায় ওঠো আর বসো। সেই মুহাম্মদ কত বড় মিথ্যাবাদী, একটুখানি শুনে যাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বার হয়েছে। বলছে আবু জেহেল বলছে, আবু বকর, তুমি কি জানো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুব সুন্দর দেখাচ্ছে? আমি যখন বললাম, তিনি বলছে না না না, আল্লাহর ঘর, আল্লাহর হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমাম হয়েছে, ওখান থেকে আল্লাহর সঙ্গে নাকি সাক্ষাৎ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছে। ও আবু বকর, তুমি কি জানো আমি আমার জিন্দেগিতে কয়েকবার বাইতুল মুকাদ্দাসে সশরীরে গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলছে এক রজনীতে সে বাইতুল মুকাদ্দাস থেকে সবকিছু সপ্তম আসমান ভেদ করে সবকিছু দেখে সে এমন করে হারাম শরীফে চলে আসছে। ও আবু বকর, তুমি বলো তো দেখি তোমার রাসূল কত মিথ্যুক। এ যুবকেরা, এই কথা যখন বলেছে আবু বকর বলছে, এই কাফের রে, না না না, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি জীবনে মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আবু জেহেল, শোনো শোনো, না 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 না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে যে কথাটা বলেছে, আমি আবু বকর বলি না না না, আমার রাসূলুল্লাহ বারহাক সত্য কথা বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু বকর এমন করে আবু জেহেলকে তাচ্ছিল্য করেছে, বলে এই কাফের, তুই আমার সামনে থেকে দূর হয়ে যাও। আবু বকর চিন্তায় পড়ে গেছে, না না না, বিশ্ব নবীকে কত কষ্ট দিয়ে এসেছে, আমার দয়ার নবীকে কত লাঞ্ছিত করেছে, আমার দয়ার নবীকে কত অপমানিত করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 অজর নয়নে কাঁদতে কাঁদতে চিন্তা করে আসে, না না না, আমার রাসূলুল্লাহর আব্বা নাই, আমার রাসূলুল্লাহর আম্মা নাই, আমার রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে। এ যুবকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সিদ্দিকে
আকবার। এসে দেখছে আল্লাহ রাসূল এমন করে বসে বসে অজান নয়নে জর্জর করে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময়টা আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে পিছন থেকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু জেহেল আপনাকে কত কুরুচিকর মন্তব্য করেছে, আবু জেহেল আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলের সঙ্গে যে কথাটা বলেছেন বারহাক সত্য কথা বলেছে। জোরে বলা যাবে? জোরে বলা যাবে? আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে টাইট করে জড়িয়ে ধরেছে। জোরে বলুন না, জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল যে আবু বকর সিদ্দিকের উপরে মহব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, আমার আল্লাহ খুশি হয়ে সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে বলছে, জিবরাইল চলে যাও, আজ থেকে আবু বকরের পাশে আমি আল্লাহ তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, পীরজাদা আবুল বাশার ভাই বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু সময় আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে, আমার অন্য জায়গায় যেতে হবে, তাহলে সেইটা একই ব্যাপার হয়ে গেল। আমি সেই 10:30 নিয়ে আসেন, অসুবিধা নেই, না কোনো ব্যাপার না। আমার ভাইরা ভালো করে শোনেন, কোনো অসুবিধা নেই, বসেন ভাইজান। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? আবু বকর সিদ্দিকের উপরে মহব্বত করে ফেললেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করলেন? সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। জোরে বলেন। এখন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের রজনীতে আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কেমন কি দেখিয়েছেন, এগুলো একটু আপনাদেরকে, আপনি কি আমাদের শোনাবেন না? আল্লাহ রাসূল বলছে, আবু বকর রে, বারহাক আমি তোমাদেরকে শোনাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেলকে কাফের বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল গিয়ে তার সব পান্ডাদেরকে বলছে, জানিস তো আমাকে আবু বকর আমাকে কাফের কাফের করেছে, আমাকে দুশমন বানিয়ে ছেড়েছে, চল আজকে হামলা করা হবে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে। তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব নবী, জগৎ নেতা, বিশ্ব নেতা, সে এমন করে বিবরণ দেবে, চল সেখানে যাব। কারণ আবু সুফিয়ানকে ভালো করে তেল তেল মেরে বলছে, তুই বলবি যে বাইতুল মুকাদ্দাসে যে গেছে, এখন বাইতুল মুকাদ্দাসে কত দরজা কত জানালা, এই প্রশ্ন করা হবে। যদি উত্তর দিতে পারে তাহলে শুনবো, তাহলে মানবো যে না বারহাক বাইতুল মুকাদ্দাসে গেছে। আর যদি কটা দরজা কত জানালা না বলতে পারে তাহলে বলবো তাচ্ছিল্য করব, অপমান করব, লাঞ্ছিত করব, অপমানিত করব। এই নিয়ত নিয়ে গিয়েছে। ভাই, আপনি যখন নামাজ পড়েন, নতুন কোন মসজিদে যান, ঠিক আছে, এখন মাগরিবের নামাজ, ঠিক আছে, না আজানের সাথে সাথে হয়, আজানের ইকামত দিল, নামে আল্লাহু আকবার, হাফেজ সাহেব সূরা ফাতিহা পড়লো, যে কোনো একটা সূরা দিল, সেই টাইমে কি আপনি আল্লাহু আকবার বললেন? আপনি কি কটা পাখা আছে গুনবেন নাকি? এই জোরে বলে, কটা দরজা আছে গুনবেন? কথা বলেন না, গুনবেন কি? গুনবেন না। আপনার চোখটা কোথায় থাকবে? যেখানে আপনি সিজদা, আপনার কপালটা পড়বে সে জায়গায় থাকবে, তাই তো? তা বিশ্ব নবী রাসূলুল্লাহকে হঠাৎ আল্লাহ নিয়ে চলে গেছেন। রাসূল তো উপস্থিত ছিলেন না, প্রস্তুতি ছিলেন না, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন, রাসূল গিয়েছেন, গিয়ে একদম বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়েছেন। কোথায় যাব, কোথায় যাব? সকল পয়গম্বররা বলছে আগিয়ে যান, আগিয়ে যান, আগিয়ে যান। যেতে 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 রাসূলুল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসের মেম্বারে গিয়ে পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলকে বলা হয় ইমামুল আম্বিয়া। জোরে বলেন, জোরে বলেন। এখন রাসূলুল্লাহ কিছু সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল বিবরণ দিচ্ছে। হঠাৎ করে আবু সুফিয়ান এসেছে। আর আবু সুফিয়ানের পিছনে কে আছে? আবু জেহেল আছে। আবু জেহেল ওকে সামনে দিয়েছে, পাথর খাবি তুই আগে খাবি, আমি খাবো না। বুঝতে পারছেন না? হ্যাঁ, ছবি তোলার সময় নেতারা একটু সামনে হয়ে যায়, যেই ছবি তোলা হয়ে যায় জনগণকে আগিয়ে দিয়ে নেতা পিছনে চলে আসে, বুঝলেন? জানে মার খাবি তোরা খা, বাদ বাকি আমি বুঝে নেবো, চলে যা। বুঝতে পারছেন না? এখন না কি হচ্ছে জানেন? এই আজকে আর ঘটনা, আজকে আর ঘটনা না, থাক বলবো না, ছাড়েন। আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা খুব হাঁটো করে বসে আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না? আর তাকবীর তোলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক 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 আল আকসা লব্বাইক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায় ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায় ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই জোরে বলুন না নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা আবুল বাসার ভাই বলুন জিন্দাবাদ নারে লব্বাইক লব্বাইক বলুন আল আকসা লব্বাইক জোরে জোরে লব্বাইক 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 আল আকসা লব্বাইক 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 আল আকসা লব্বাইক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায় ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায় ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায় কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায় কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায় খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায় খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায় ফিলিস্তিন রক্ষা পাবে খোদার কৃপায় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক 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 আল আকসা লব্বাইক 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 আল আকসা লব্বাইক জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় আল্লাহুম্মা আমার ভাইরা আমার প্রিয় বন্ধু আমার খুব মহাব্বতের ভাই আলহামদুলিল্লাহ আমাদের দুজনের একটা বিশাল বোঝা পড়া আছে বুঝলেন মহাব্বতের মানুষ আলহামদুলিল্লাহ কবুল করেন আপনার দোয়া করেন আল্লাহ যেন দিনের খেদমতে বাঁচিয়ে রাখেন বলুন আমিন যে কথার দিন আল্লাহ বাঁচিয়ে রাখেন না হকের উপরে বাঁচিয়ে রাখেন বলুন আমিন বলবো আল্লাহুম্মা আমিন যাই হোক ভাই এসেছেন আলহামদুলিল্লাহ আমাকে একটু আসতে 2-10 মিনিট লেট হয়েছে বুঝতে পারছেন এটা হয় স্বাভাবিক যাই হোক ঠিক টাইমে ভাই এসে গেছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের জবান থেকে ওয়াজ নসিহত শুনেন আমি যা কিছু বললাম যা কিছু আল্লাহ আমাদের সকলকে শোনালেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন বলুন আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম একটু সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহ সাল্লি আলা আজ কিন্তু ফোন